কোন যে ধারাটা দেখবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ধারা। আরেকটা, এটাও আপনার কাজ থানা লেভেলে যারা কাজ করছে, রুট লেভেলে মানে আমরা যারা কাজ করে আসছি তারা এটা মোটামুটি ভালো বুঝবে। আসলে মফস্বলে চাকরি থানার কাজ না করলে আসলে আমরা অনেক কিছুই জানবো না। থানা আমাদের চাকরিটা হচ্ছে থানায়, আমাদের মূল যে কার্যক্রম হচ্ছে থানায়। আমাদের থানায় না কাজ করলে কেউ বুঝবে না আসলে পুলিশ না, সে পুলিশ না। তাহলে আমরা 45-এ গেলাম, ফৌজদারি কার্যবিধি 1898 সালে 45 দ্বারা বিধান মোতাবেক কি দেখবো আমরা এখানে, যে স্টাডি করে যে বিষয়গুলো দেখবো খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার এই ধারাটা। মনে করেন একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে কোনোভাবেই আহ, কোনোভাবে আমরা যদি যে কোনোভাবেই আমি এক থানা এলাকা ডিউটি অফিসার আছি বা আমি ডিউটি করতেছি। এখন একজন সংবাদ দিল যে স্যার, 999 বা সংবাদ দিল, স্যার আমি তো জমির মালিক। তো জমির মালিক যে এখানে একটা আমার জমির এই পাশে হচ্ছে আমার থানা, পাশে আর থানা, একটা জমির আইল গেছে বা আইলের উপরে, আইল বলি, আইল বুঝেন তো, খেতের জমির আইল আর কি। আচ্ছা, এই আইলের উপরে একটা লাশ পড়ে আছে। এখন জমির মালিকের তো অবশ্যই রেসপন্সিবিলিটি আছে, জমির মালিকেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে। আমরা যখন বেআইনি সমাবেশ আপনি করবেন, আপনার বেআইনি বাড়ির সামনে করতে দিতেছেন, লোকজনে যে ভাড়া দিতেছেন, সবই অপরাধ। আপনার আপনার জমিতে যদি কোনো ধরনের অপরাধের ওই যে সার্টেন অফেন্স, যেটা যেরকম সংবাদ দিতেছেন, কতিপয় সংবাদ দিতেছেন, এই 45 দ্বারা একটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে কারা কারা: গ্রাম প্রধান, হেডম্যান, সরি ভিলেজ, ভিলেজার যেটা গ্রাম প্রধান, হেডম্যান, অ্যাকাউন্টস হিসাব রক্ষক, জমিদার ইত্যাদি রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে রিপোর্ট দিবি তারা। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক, আই রিপিট, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক বা জমিদার, এরা কি করছে? অবশ্যই রিপোর্ট দিবে। রিপোর্ট টু রিপোর্ট কোথায়? নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর নিয়ারেস্ট কি ম্যাজিস্ট্রেট। কারণ আমরা এখানে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমিদারকে রিপোর্ট দিতে বাধ্য থাকবে। কোন কোন ক্ষেত্রে দিবে, কোন কোন বিষয়, এটা আমি ওই যে আপনাদের একটা ইয়ে থেকে তো ট্রান্সলেট করা, এখানে যেভাবে আছে এভাবে বুঝে নেন। এখান থেকে যতটুকু আলোচনা হচ্ছে এইটুকুই মাথা নিতে পারলে হবে। আপনাদের মেন বইয়ে যেভাবে আলোচনা আছে না, ওইটুকু নিলে সারাদিন খেলে পড়িয়ে যাবে। তাহলে আমরা এখানে কি কি দেখতেছি? কোন ক্ষেত্রে কারা রিপোর্ট দিবে, কারা রিপোর্ট দিবে যদি প্রশ্ন করি। এই জন্য আমি বলছি আপনাদের ক্লাস করার আগে, নতুন যারা আমার ক্লাসটা তো শুভেচ্ছা ক্লাস করছেন, যে একটা ক্লাসকে আমরা 5 ভাগে ভাগ ভাগ করছি। ইউসি ট্রিপল এম, ইউসি ট্রিপল এম মনে আছে সবার? যে প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, তারপর হচ্ছে কানেক্টিং, তারপর হচ্ছে মেকিং এক্সাম্পল, মেকিং এমসিকিউ, তারপর হচ্ছে কি মেকিং, আরটা কি মেকিং কোশ্চেন। কোশ্চেন। এই 5টি যদি আপনি ধারাকে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। তাহলে আমরা কারা সাহায্য করবে, কাদেরকে দিবে? নিকটস্থ ম্যাজিস্ট্রেট পুলিশের কাছে, যেটি নিকটতম এটা বলা রয়েছে, যেটা আপনার কাছে খুব নিয়ারেস্ট মনে হয়, কাছাকাছি মনে হয়, তাকেই আপনি সংবাদটা দেন। কে দিবে? ভিলেজ হেডম্যান দিবে, গ্রাম প্রধান দিবে, ভিলেজ অ্যাকাউন্ট দিবে, গ্রাম হিসাব রক্ষক দিবে, গ্রাম প্রহরী দিবে, ওয়াচম্যান পুলিশ অফিসারকে, জমির মালিক, ভাড়াটিয়া অর্থাৎ তাদের প্রতিনিধি। এই যে জমির মালিক, ভাড়াটিয়া, যদি জমির মালিক আপনার ভাড়াটিয়া ভাড়া নিচ্ছেন আপনারা দিবেন, অথবা তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্ট করতেছে যার প্রতিনিধি সে দিবে। সরকার বা যাকে সরকার, যার পক্ষ থেকে জমি বা সংগ্রহ নিয়োজিত কর্মকর্তা, আগে খাজনা দিত যে সময় 1898 সালের আইন তো এটা। আচ্ছা, সরকার বা কোর্টের পক্ষ থেকে জমি ভাড়া সংগ্রহ নিয়োজিত কর্মকর্তারা কি দিবে? এটা এই 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 যে বিষয়গুলো তারা রিপোর্ট দিতে বাধ্য থাকবে। আচ্ছা, এখন কি ধরনের তথ্য জানাতে হবে? সবাই মনোযোগ দেন। কি ধরনের তথ্য জানাতে হবে বলছে? তথ্য দিবেন, বলছে হোয়াট কাইন্ড অফ ইনফরমেশনটা কি ধরনের দিবেন, তথ্যটা কি ধরনের হবে? তথ্য হচ্ছে গ্রামের ভিতরে সুর আছে কতগুলা, শেষরা সুর, সুর, সুর আছে না? সুর বা সুরি বিক্রেতার স্থায়ী বসবাসের তথ্য দিবেন আপনি। দেখেন, এগুলো কিন্তু আইন পাবলিক জনসাধারণ জানা না, আমরা প্রচার করি না। থানা লেভেলে যে কাজ করি, যারা চৌকিদার, যারা আমাদের অনেক হেল্প করে, এবং সোর্স যারা আছে গ্রামে বা গ্রামের মধ্যে দিয়ে কোনো এই যে দাগি ডাকাত, এটা দাগি হবে, দাগ লেগছে, দাগি ডাকাত আছে না? আপনারা জানেন যে কোর্ট থেকে যখন এই যে আমরা পিআরটি ঘোষণা হয় আদালতে, পিআরটি ঘোষণার পর যখন যারা জামিনে মুক্তি আসে তাদেরকে যখন নিজ জেলায় ছেড়ে দেওয়া হয়, এরা কিন্তু নিয়ম হচ্ছে থানার ওসির কাছে মাসে বা সপ্তাহে সপ্তাহে তাদেরকে হাজির দেওয়া। কিন্তু কোনো সময় দেখছেন ওসির সামনে এসে বসে আছে? কোনোদিন পাইছেন এরকম দেখছেন? তারা এসে রোল দেয়, তারা এসে উপস্থিত দেয়। থানা এলাকায় কে না ভালো স্যার, কে একটা মন্দ বোঝা যায় না, কে ভালো কে মন্দ বোঝা জি যায় স্যার না। কিন্তু থানার সামনে ওসির সামনে একজন মনে করেন আইসা বসে আছে, খুব ভদ্রলোক সাইজা বসে, কিন্তু অথচ সে আহ, 5টা মার্ডারের আসামি, অথবা সে সুরদের সর্দার, এরকম হতে পারে মেবি। আমরা অনেক কিছু পাইছি। স্যার 21 সালে একটা প্রশ্ন আসছিল স্যার, আসতেছি নিরপরাধীন আমি কোশ্চেন ব্যক্তির নিব। প্রতি, আচ্ছা, একটা কোশ্চেন নিরপরাধীন নিব। ব্যক্তির উপরে থানার হ্যাঁ, পুলিশ রাইট, অফিসারের করণীয় কি স্যার? আচ্ছা, পিআরবি থেকে স্যার আসছিল স্যার, রাইট। নিরপরাধীন ব্যক্তির উপর আপনার করণীয় কি? 342 না কত? আচ্ছা, আমি নিরীক্ষণ, আমি পড়া ওটা ক্লাস নিবো, অসুবিধা নেই, একটু স্টপ থাকে।
তাহলে আমরা ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী চলাচল করলে এদেরও আপনি তথ্য দিবেন, রিপোর্ট দিবেন, ইউ উইল বি রিপোর্ট, একদম বাধ্য। গ্রামে বা আশপাশের কোনো নন নন ভ্যালুয়েবল অফেন্স, এই যে গ্রামের আসন জামিনের অযোগ্য, নন ভ্যালুয়েবল, জামিন পায় না, কি কি সেকশন বা 143, ওই যে 145 বেআইনি সমাবেশ, তারপর দাঙ্গা, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা, এই ধরনের অপরাধ সংগঠিত করার কেউ যদি ইচ্ছা করে গ্রাম অঞ্চলে এরকম ঘটে, এটা নন ভ্যালুয়েবল অফেন্স, যে জামিন পাবে না, এই ধরনের যদি অপরাধ সংগঠিত করে, এগুলো আপনার তথ্য দেবেন যে এরা এরা এই লোকগুলা এরা এলাকার ভিতরে এই কামগুলা করতেছে। আবার গ্রামে হঠাৎ করে মৃত্যু, হঠাৎ করে যেটা বললাম যে এটা হচ্ছে আনন্যাচারাল একটা ডেথ হলো, অস্বাভাবিক মৃত্যু, বিদ্যুতের খুঁটি দেওয়া বা বৈদ্যুতের রাতে দিনের বেলা কাজ করতেছে, বজ্রপাতে সে মারা গেছে, বুঝতে পারতেছেন না, অথবা গরু মারা গেছে, এরকম হতে পারে যে আশপাশে হঠাৎ মৃত্যু, সন্দেহজনক মৃত্যু, এইদের মৃত্যুর কোনো অংশ পাওয়া গেছে, মাথা পাওয়া গেছে বা কোনো দুইটা হাত পাওয়া গেছে, অথবা কোনো একটা পা পাওয়া গেছে, এরকম মফস্বল পাওয়া যায়, শুধু একটা পা পাওয়া যায় বা বডি পাওয়া যায়, এরকম। তো বাংলাদেশের বাইরে বা কোনো অপরাধের সঙ্গে বাংলাদেশের শাস্তিযোগ্য, একই কথা আবার আসছে যে ওই যে যেটা হচ্ছে আমরা 44-এ যেটা বললাম, এই কথাগুলো আমরা এই যে জাল জালিয়াতি, মুদ্রা সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত হয়, যেটা হচ্ছে বাংলাদেশের বাইরে অপরাধ, বাংলাদেশে করলে সেটা তো অপরাধী, সেই ক্ষেত্রেও এটা আপনার রিপোর্ট দিবেন। আসলে এই কাজগুলা তো আপনি নিজে জানবেন, নিজে তাকে জানাতে লাগবে যে কোন কোন অপরাধ গুলো গ্রাম অঞ্চলে বা শহরে বা বিভাগীয় বা হচ্ছে বা হওয়ার উপক্রম হচ্ছে বা সংকল্প হচ্ছে। তো এগুলো তো জনসাধারণ তো জানে, তারা তো সবকিছুই আপনাকে জানাবে না, কিন্তু আপনি যখন প্রচারটা করবেন এই সংবাদগুলো আমাদের দিবেন। যখন আপনি থানা এলাকায় আপনি যখন কি করবেন, আপনি কি বলে এটাকে, ওই উঠান বৈঠক করবেন, তখন বলবেন যে এই সংবাদগুলো আপনারা দিবেন। আর জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্যান্য বিষয় যেন জনশান্তি, অপরাধ প্রতিরোধ, নিরাপত্তার সাথে সম্পর্ক, যে সকল যেগুলো হচ্ছে জননিরাপত্তার সাথে সম্পর্কিত, জননিরাপত্তার সাথে অপরাধ প্রতিরোধ নিবারণ করা দরকার, এগুলো কি করবে, ম্যাজিস্ট্রেট নির্দেশিত যে বিষয়গুলো রয়েছে এগুলো রিপোর্ট করবে। তাহলে আমরা সংজ্ঞাটা দেখলাম যে গ্রামের জমি সকল এলাকায়। এই আরেকটা বিষয় আছে এখানে, এখানে দুইটা বিষয় সংজ্ঞা পাবো, যে প্লেস যেটা বললাম, যেখানে 3-4টা বিষয় দেখলাম, কারাগার সংবাদ দিবি। তো এখানে আরেকটা বিষয় আছে প্রক্লেম অফেন্ডার। দেখবেন সারা ফৌজদারি কার্যবিধি একমাত্র বলা রয়েছে এখানে, এই 45-তে বলা রয়েছে, সরিয়ে সম্ভবত মেবি, আমি এখন দেখি নাই, এখানে বলা হয়েছে প্রক্লেম অফেন্ডার, অর্থাৎ ঘোষিত অপরাধী কাকে বলে। সরকার যাকে সরকার কর্তৃপক্ষ ঘোষিত আইনে বলা হয়েছে যাদেরকে সরকার ঘোষণা করে দিচ্ছে, এরাই প্রক্লেম অফেন্ডার। দেখবেন একটা, আপনার মেন বইয়ে দেখবেন শেষের দিকে নিচে পাতা ডলটা করে নিচের দিকে একটু আছে, একটু লাইন করে নিন, এগুলো পরীক্ষা আসে না, কিন্তু ঘোষিত অপরাধী যেগুলো যে 54 ধারায় যা পড়বেন প্রক্লেম অফেন্ডার, এদেরকে গ্রেপ্তার করবেন আপনারা। যদি এরকম আদালত থেকে প্রক্লেম অফেন্ডার হিসেবে ঘোষণা করে, অবশ্যই তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এখানে একটা বলছে প্রক্লেম অফেন্ডারের সংজ্ঞা দিয়ে দিচ্ছে এখানে শেষ দিকে। আচ্ছা, গ্রাম প্রধান নিয়োগটা কি, এখানে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজন অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী একজন জেলা ম্যাজিস্ট্রেট নিয়ম অনুযায়ী কি করে একাধিক ব্যক্তিকে গ্রাম প্রধান হিসেবে নিয়োগ করতে পারেন, এবং যদি অন্য কোনো আইনের অধীন গ্রাম প্রধান যদি না থাকে, অন্য আইনে যদি গ্রাম প্রধান না থাকে, এটা হলো 1898 সালের আইন, যে তারা কি করবে, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। আস্তে কেউ কথা বলবেন না। অফিসারদের না। তাহলে আমরা 45 ধারা মোটামুটি কি কি দেখলাম, এখানে কি কি জানাতে হবে, কি কি তথ্য কি জানতে হবে, সংজ্ঞা দেখলাম দুইটা, গ্রামের জমি দেখতে ঘোষিত অপরাধী সেই সংজ্ঞা দেখলাম। আবার কি জানাতে হবে, চোর ডাকাত, হঠাৎ হঠাৎ চোর ডাকাতের কারা, হঠাৎ ওই যে মৃত্যু হয়, নন ভ্যালুয়েবল অফেন্সের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে শাস্তি অপরাধ। মোটামুটি এই যে চোর ডাকাত, কি কি সংবাদ, চোর ডাকাত, হত্যার তথ্য, হঠাৎ মৃত্যু, নন ভ্যালুয়েবল অফেন্স, বাংলাদেশের বাইরে শাস্তি অপরাধ, এবং কে কে দেবে, কিভাবে দেবে, যেগুলা গ্রামের ভিতরে, গ্রামের কারা কারা দিবে, সেগুলো আমরা দেখলাম। আর প্রক্লেম অফেন্ডার এটা তো আমরা দেখলামই। আমরা মোটামুটি আরেকটু দেখলাম যে উদাহরণ হিসেবে যদি নেই, গ্রামে একজন চোর বা ডাকাত বসবাস করছে, অবশ্যই গ্রাম পুলিশকে তথ্য জানাবে। কেউ গ্রামে প্রবেশ করেছে, পুলিশ পলাতক আসামি মনে করছে, রিপোর্ট দিতে হবে যে হঠাৎ করে একটা আগন্তুক একটা এলাকার ভিতর ঘোরাঘুরি করতেছে, দেখা গেছে এক জেলার লোক আরেক জেলায়, তার চাচার বাড়ির মধ্যে হঠাৎ করে কেউ দেখে নাই, গ্রাম পুলিশ খুবই খুবই তারা বুদ্ধি, তারা জানে যে স্যার এমন একটা লোক আসছে 1 মাস ধরে এখানে এলাকায় ঘোরাঘুরি করে। এই যে কেউ গ্রামে, যে এ রুল বি রুল আমরা যখন পড়বো, এরুল বিরুল যখন পড়বো, তখন এগুলা এরুল বিরুল জারি হয়, যে গ্রামে কেউ প্রবেশ করেছে, পুলিশ তাকে পলাতক আসামি মনে করছে, রিপোর্ট দিতে, তখন রিপোর্ট দিবে, স্যার এটা একটা রিপোর্ট দিলাম। গ্রামের আশপাশে হঠাৎ মৃত্যু বা সংবাদ পাওয়া গেছে, অবিলম্বে ম্যাজিস্ট্রেট পুলিশে জানাতে হবে। আর জমিদার জানে বাংলাদেশের বাইরে কোনো শাস্তি অপরাধ পরিকল্পনা চলছে, সেটাও রিপোর্ট দিবে। তাহলে আমরা দেখলাম কোন কোন বিষয়ে রিপোর্ট দিবে। তখন এখন যদি এই সংবাদ বা রিপোর্ট না দেয়, তাহলে কি প্যানেল কোর্টের কথা ধরা যাবে, 187 না 176? এখানেও কিন্তু 176 অনুসারে বিধান মনে রাখবেন, খেয়াল রাখবেন যে প্যানেল কোডে যদি সংবাদ না দেন, তখন কিন্তু রিপোর্ট না দেয়, এই ক্ষেত্রে আপনার প্যানেল কোডের অনুযায়ী শাস্তির বিধান রয়েছে, আইনগত বাধ্য আপনি দিতে। তাহলে এখানে আমরা কি দেখলাম, 45 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য ব্যক্তিরা দায়বদ্ধ কারা কারা কারা, গ্রাম প্রধান, হিসাব নবিশ, প্রহরী, জমিদার, জমি সংগ্রহের কর্মকর্তা। 45-এর আওতায় কি তথ্য জানাতে হবে, অবশ্যই হঠাৎ মৃত্যু, শিক্ষামূলক কাজ, বাড়ির কাজ, ব্যবসায় না, হঠাৎ মৃত্যু বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে দিতে হবে।
যদি গ্রামের আশপাশে কেউ নন বেলিং অফেন্স করে তাকে বা করতে চায়, তাহলে অবশ্যই অবিলম্বে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। এবং নন বেলিং অফেন্স কি কি, ওই যে 143, 47, 48 এগুলো দেখলাম। প্রক্লেম অফেন্ডার বলতে কি বোঝায়? যে কেউ আদালত সরকারি ঘোষিত, আদালত থেকে সরকার ঘোষিত যখন করবে, সেটা প্রক্লেম অফেন্ডার হিসেবে গ্রহণযোগ্য হবে। এই ছিল মোটামুটি আমাদের 45 ধারা। মোটামুটি আমরা আজকে দেখলাম 42, 43, 44, 45। 42 দেখলাম জনসাধারণ এসে সাহায্য করতে বাধ্য, 43 দেখলাম জনসাধারণ টু জনসাধারণ, আর 44 দেখলাম কতিপয় অপরাধ। কোন কোন অপরাধ? 5টি অপরাধ রয়েছে, ভেঙে দিছি। বেআইনি সমাবেশ, রাষ্ট্রের বিরুদ্ধে দেখলাম, বেআইনি সমাবেশ দেখলাম, চুরি, ডাকাত, ক্রাইম এগেন্স্ট প্রপার্টি, অপরাধ গৃহপ্রবেশ, এগুলোর ক্ষেত্রে কতিপয় অপরাধকে সংবাদ দিতে বাধ্য। 42 ক্ষেত্রে বলছে 187, আর হচ্ছে 44, 45, 45 গ্রাম প্রধান, জমি মিলে হিসাব নবিশ, তারা কি করবে? তারাও সংবাদ দিতে বাধ্য থাকবে। কোন কোন ক্ষেত্রে? এই 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 বিষয় কারা দিবে? জমির মালিক টবিক যারা যারা দেখলাম। আর কোন কোন সংবাদ দিবে? নন বেলিং অফেন্স দিবে, কোন মৃত্যুর সংবাদ দিবে, হঠাৎ কোন তথ্য পাওয়া গেলে, তারপরে চোর, ডাকাত, ছিনতাইকারী যেগুলো বিষয়, এগুলো সংবাদ দিবে। এই ছিল মোটামুটি আমাদের 42 থেকে 45 আজকে আপনাদের এক পিডিএফ এ আলোচনা। এখানে আপনারা উদাহরণ এবং আপনাদের মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণ আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। আজকে আপনাদের কার্যবিধির প্রথম ক্লাস।